আজকে আমি আপনাদের সাথে আগের দিনের একটা রান্না করে দেখাবো। এই রান্নাটা আমার ঠাকুমা বা যে দিদিমা ছিল তারা রান্নাটা করতো। অনেক সময় দেখা যেত বাড়িতে লোক সংখ্যা অনেক বেশি কিন্তু ডিম থাকতো কম। ডিমটা মাঝখান থেকে কেটে তারা ডিমের তরকারিটা রান্না করতো, অথচ কুসুমটা ভাঙতো না। আজকে কুসুম না ভেঙে কিভাবে ডিম কেটে আপনারা রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি 4টার মতো ডিম নিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে দিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ছোট আলু, সেটা সিদ্ধ করে ছুলো নিয়েছি। আবার 2টা বড় আলু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর 2-3টার মতো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখন ডিম আর আলুটাকে আমি অলরেডি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তারপর উঠিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে আমি যে ছোট আলু সিদ্ধ করে রেখেছিলাম আর বড় আলু সিদ্ধ করে রেখেছিলাম, 2টা আলু একত্রে ভেজে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আসলে ছোট আলুটা আমার বেশি ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আর সাথে 2টা বড় আলু দিয়ে দিয়েছি। অনেকে বড় আলু পছন্দ করে, আপনারা চাইলে শুধু ছোট আলু দিয়েও করতে পারেন বা বড় আলু দিয়েও রান্না করতে পারেন। এখন আলুটা ভাজা হয়ে গেছে, পরে উঠিয়ে নিয়ে আমি 3-4টার মতো পেঁয়াজ কুচি ওই একই তেলে আমি একটু ভেজে নিচ্ছি। অনেক সময় ডিম কেটে রান্না করলে দেখা যায় কুসুমটা একদম গলে যায়, কুসুম খুঁজেই পাওয়া যায় না। কিন্তু আগেকার দিনে মানুষ দেখতাম রান্না করতো, কুসুমটা একদমই নষ্ট হতো না, ডিমের সাথেই থেকে যেত। কারো মনে চাইলে 1 পিস ডিমও খেত বা গোটা ডিমটাও খেয়ে নিত। আজকে সেভাবে রান্নাটা করে দেখাচ্ছি। ডিমের তরকারি রান্না করতে যে মশলাটা লাগে আমি সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব মশলাগুলো একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা নিচে পুড়ে না যায়। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ তরকারি গ্রেভির জন্য আমার আরেকটু লবণ লাগবে। আর তেলটা কিন্তু আমি কমই দিয়েছি, কারণ এই ডিমের তরকারিতে তেল খুব একটা বেশি হলে ডিমের তরকারির উপর তেলটা ভাসে, দেখতেও সুন্দর লাগে না আর খেতেও ভালো লাগে না। এই জন্য তেলটা একটু কমই দেবেন। এখন ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে, পরে আমি যে আলুগুলো অলরেডি ভেজে রেখেছিলাম সে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে নতুন রেসিপি আপলোড করব সেই ভিডিওগুলো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আলুগুলো দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলুর ভিতরে মশলাগুলো যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। আমি এখন ঝোল দিয়ে দিলাম। এই ডিমের তরকারিতে কিন্তু খুব একটা ঝোল দেওয়া যাবে না, খুব বেশি করে ঝোল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর ডিমগুলো কিন্তু আমি সাথে সাথে দিইনি, ঝোলটা যখন একটু ফুটে আসবে নামানোর আগে ডিমটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কুসুম কিন্তু একটাও ভাঙেনি, প্রত্যেকটা কুসুমই আস্ত আছে। আপনারা এইভাবে ডিম কেটে বাসায় রান্না করে নিতে পারবেন। হয়ে গেল আমার সিম্পল ডিমের তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, শুভকামনা।